না মানে কি রে মা, তুই এদেরকে চিনিস নাকি? না না, আমি চিনি না। তুমি জানো নাকি? হ্যাঁ মা, সেটা হলো আমার বন্ধুর ছেলে। দাদি নাতি বউয়ের বাড়িটা খুব সুন্দর রে। চুপ করবি তুই, যা মা, এদেরকে ভিতরে নিয়ে যা। আসেন, ভিতরে আসেন। সাথে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, ওদের হাত মুখটা ধোয়া হয়ে গেলে তাবিজটা পড়লে আসিস। কিসের তাবিজ চাচা? সাথী তোমাদেরকে সব বুঝিয়ে বলে দেবে, তোমরা তাদের ব্যাগটা রেখে হাত মুখটা ধুয়ে নাও। ঠিক আছে চাচা। তুই চিঠিটা লিখলি কিভাবে? আমার নাম বিশু, এমন কোনো কাজ নাই যে বিশু করতে পারে না, বুঝলি? তো তোরা খোঁজ করতে কাছে যেটি লাগবেই, তাই নিয়ে চলে এসেছি। না না, যে গুপ্তধন আমার আব্বুকে কেড়ে নিয়েছে সেই গুপ্তধনের খোঁজ আমি করবো না। তোর মতো কথা বলিস তো, গরিবের বাচ্চা চাই গুপ্তধন খোঁজ থেকে মরে যাওয়া অনেক ভালো। হয়েছে আপনাদের, তাড়াতাড়ি করুন, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের তো হয়েই গেছে, নাতিব দেখা। আপনি চলুন, আমরা আসছি। না না, এখনই চলুন, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় যাবো? আপনারা চলুন, রাস্তা যেতে যেতে সব বলবো। আমরা ফকির চাচার কাছে যাচ্ছি তাবিজ নিতে। এই গ্রামে সন্ধ্যার পর পর আত্মা নেমে আসে, যাদের হাতে তাবিজ থাকে না তাদেরকে বশ করে আত্মা বাড়ির ভেতরে নিয়ে যায়, মানে নিয়ে গিয়ে প্রাণী মেরে ফেলে। তোকে এসব তোমরা সব কুসংস্কার কিভাবে বিশ্বাস করো? কুসংস্কার না, যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস করি। এটা আবার বলো না যে তুমি আত্মা দেখেছো। যদি বলি হ্যাঁ, চলে এসেছি আমরা।